এরকম আমার আজকে 32 বছরের সম্মান ভুলুণ্ঠিত করেছে যিনি। অ্যাটেম্প টু মারার, আমাকে একদম যে কোনো মারাও যেতে পারতাম হেড ইঞ্জুরি হয়ে এবং পড়ে গিয়ে কিংবা প্রেসারে হার্ট অ্যাটাক হয়ে। কিন্তু এরকম পরিস্থিতিতেও উকিলের বয়ানের ভিত্তিতে তাকে মাত্র ওই এমন কিছু ধারা দিয়েছেন, লঘু ধারা, যে ধারায় সহজেই তাকে ছেড়ে দেওয়া যায় একদিনের মধ্যে। মানে আইওয়াস দেখিয়ে দিলেন, গ্রেপ্তার হয়েছে। কিসে করে নিয়ে আসছেন যাকে গ্রেপ্তার করছেন? সসম্মানে বাইকে চাপিয়ে ঢুকলেন দৌড়ে, যেন মনে হলো আত্মীয় বাড়ি ঢুকছেন। এবং তারপরের দিন দেখা গেল কি এরকম মনে হয়েছে তিনি রিলিজড হয়ে গেলেন। জিনিসটিতে আমি অত্যন্ত মর্মাহত, এই জন্য আমি বিচার চাইতে এসেছি। যার বিরুদ্ধে অভিযোগ শ্রী ত্রিদীপ বারুই, তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ঘনিষ্ঠ অর্থে বলতে আপনারা জানেন যে এর হায়ারার্কিতে উপরে রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়। কাকদ্বীপের ঘটনা, যেখানে বীরেন্দ্র বিদ্যানিকেতনে স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করা হয়। এবার তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন মিলন কালতি পাল, যিনি এই কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একজন শিক্ষককে স্কুলে মারধর করা হলো, তারপরেও লঘু ধারায় মামলা কেন, প্রশ্ন তুলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ঠিক কি আবেদন জানিয়ে হাইকোর্টে মুভ করেছেন তিনি? দেখো, তার বক্তব্য হলো যে কার্যত তাকে স্কুলের ভেতরে মারধর করা হয়েছে, এটা যেমন ঠিক কথা, তার পাশাপাশি তার অভিযোগ হচ্ছে এই ঘটনায় যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজও ডিলিট করে দেওয়া হয়েছে তার একটা বড় অংশ। ফলে তিনি অভিযোগ করছেন যে এই ঘটনায় উপযুক্ত তদন্ত কেন হলো না। তার বক্তব্য হলো যে যিনি পরিচালন সমিতির সভাপতি রয়েছেন তিনি শাসক দলের ঘনিষ্ঠ বলেই তার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে লঘু ধারায় মামলা করা হয়েছে এবং যার কারণে তিনি কার্যত 15 সেকেন্ডের মধ্যে জামিনে মুক্ত হয়ে গিয়েছেন এবং এই ঘটনার জন্যই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং তার বক্তব্য হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এইভাবে একজন শিক্ষককে হেনস্থা করা, সেটা কিন্তু একেবারে অনুচিত কাজ এবং এই কাজের প্রেক্ষিতে পুলিশের উচিত ছিল আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করার। পুলিশের তরফ থেকে সেই ভূমিকা গ্রহণ করা হয়নি। তার অভিযোগ হলো এখানে কার্যত যিনি অভিযুক্ত রয়েছেন তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই লঘু ধারায় মামলা করা হয়েছে। ফলে সব মিলিয়ে উপযুক্ত তদন্ত চেয়ে এবং উপযুক্ত পদক্ষেপ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুভ্রজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।